আসসালামু আলাইকুম। আমি আছি এখন কলকাতা বনগাঁ, যে বর্ডার থেকে 4-5 কিলোমিটার দূর। এই আমি এখন যা আছি একটা হোটেলে, মাতৃভূমি মন্দির হোটেলের নাম। তো হোটেলের পাশেই আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আর্টস করা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা একদম। আর এখন আপনাদেরকে দেখাবো আমি বনগাঁ ফেমাস টি। এখানে অনেক দূর থেকে মানুষ আছে দাদার কাছ থেকে চা খেতে। এটা এই বনগাঁর অনেক ফেমাস টি। দাদা ভালো আছেন আপনি? আপনার নামটা কি দাদা? আপনার নামটা বলুন। হ্যাঁ, কৃষ্ণ চা। বনগাঁর ভিতর সে অনেক ফেমাস কৃষ্ণ দাদার চা। এখানে বিকালের ভিতর অনেক এখানে আড্ডা বসে, অনেক ফ্যামিলিরা আসে এখানে দাদার কাছে। আর এই একটা দোকান, এটা হলো ফুচকা, তবে এটা এখন বন্ধ আছে। এটা বিকালবেলা এটা ওপেন হয়। এখান থেকে বেনাপুল হয়ে যায়, এখান থেকে বাংলাদেশের বর্ডার। আর এখান থেকে যায় হাওড়া শিয়ালদা স্টেশন। এটা হলো বনগাঁ, বলতে পারেন রাজধানী, কলকাতার রাজধানী বনগাঁ। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে এখন সকাল তো, তার জন্য অনেক দোকানপাট বন্ধ আছে। আপনাদের দেখাবো এখানে সকালবেলা যে মার্কেটটা বসে, কাঁচা বাজার, তারপর মাছের বাজার, ফলের বাজার, কাপড়ের বাজার, থালা বাসনের বাজার, মানে A to Z বাজার এখানে বসে। এটা হলো স্যান্ডেলের দোকান, জুতো, মেয়েদের ছেলেদের সব রকমের স্যান্ডেল জুতো পাওয়া যায়। এখন এই যে রাস্তাটা গিয়েছে বেনাপুল হয়ে, যে রাস্তাটা, এই রাস্তার এখন একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে মার্কেট বসে। এখন আপনাদেরকে দেখাবো আমি মার্কেটটা। ব্রিজটা হয়েছে রাইট সাইডে আর মার্কেট বসে লেফট সাইডে। এখন আপনাদেরকে দেখাবো। এখন তো সকাল তো, তার জন্য অনেক দোকানপাট বন্ধ আছে। এখানে বাজার অনেক সুন্দর, বিকেলবেলা অনেক সুন্দর, একদম মেলার মতো হয়। আপনাকে দেখাবো আমি। এটা হলো সেই বনগাঁর মার্কেট। এখন আমি মার্কেটে ঘুরে দেখাবো আপনাদেরকে বাজারে কী উৎপাদন আছে সেইগুলো। এখানে পাওয়া যায় কম্বল, মেয়েদের কাপড়, জুয়েলারি, সব রকমের। আর এটা হলো থালা বাসনের দোকান। এখান থেকে অনেকেই বাংলাদেশ থেকে আর যে আসেই কোনো এই বনগাঁ, তারাই এখান থেকে বাজারঘাট করে নিয়ে যায়। এখানে বেশিরভাগ মালের দাম অনেক কম দেখতে পাচ্ছি। আজকে দেখাবো আমি বাংলাদেশ থেকে কলকাতা পেঁয়াজ রসুনের দাম, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দাদা দাম কেমন? এটা 40 টাকা কেজি। এগুলো কি আপনি নিয়ে গাছে নাকি কেনা? কেনা। পেয়ারাটার দাম 40 টাকা কেজি, একদম মিষ্টি। দাদার কাছে আমের দাম 40-50। দাদা ভালো আছেন? দাদা এটার দাম কত? 40 টাকা। এটা কি আম? এটা আছে মালদার লক্ষণ। মালদা লক্ষণ। আর এটা একই আম। তো এটার দাম কত? এটা 50 টাকা। আর এটা 40 টাকা। এটা পার্থক্যটা কি? ছোট আর বড় নাকি? হ্যাঁ, ছোট বড়। দাদার কাছে ভালোই বড় আম আছে। দাদা ভালো আছেন? দাদা এই আমের দামটা কেমন? আমের দাম 80 টাকা। এটা 80 টাকা কেজি। এটা কি আম? গোলাপ। হ্যাঁ, গোলাপ জল। আর এই পাশেরটা কি? লক্ষণ। কি আম? লক্ষ্ণৌ মালদার। আর আঙ্গুলের দাম কেমন? 80 টাকা কেজি। দাদার কাছে সব রকমেরই আম আছে, বড় ছোট। প্রতি ভালো আছেন? ফুলের দাম কী রকমের? 150 টাকা কেজি। 150 টাকা কেজি। কোন ফুলটা? আচ্ছা, এটা 150 টাকা কেজি।
আর আপনি মালা বানিয়ে ওটার দাম কেমন? মালা করতে গেলে এখন লাগবে 20 টাকা। 20 টাকা। আর এই পাশে যে এটা কি জেসমিন ফুল? এটা রজনী। আচ্ছা রজনী, এটার দাম কেমন? এটার দাম এখন হলো 60 টাকা কেজি। 260 টাকা কেজি? 160 টাকা কেজি। শুধু 60 টাকা কেজি? শুধু 60 টাকা কেজি। আর এটা কি? ওটা পদ্ম ফুল। পদ্ম ফুল। বৌদি পূজার জন্য বা কোনো বাড়ির সাজানোর জন্য সে ফুল বিক্রি করে। যদি নিতে হয় তো বনগা মার্কেট বাটার, এটা কি বাটার না? হ্যাঁ, চৌবাজার। বাজারের একদম পাশেই সে বসে থাকে ফুল নিয়ে, তাদের কাছ থেকে ফুল নিতে পারে। মৌসুমি লেবু তাই সে বিক্রি করে। এটার দাম কেমন? এটা হলো ডজন হলো কত দাদা? 100 টাকা। 60 টাকা ডজন। ডজনে কয় পিস? 12 পিস। 12 পিস 60 টাকা। আর 12 পিস যদি পালায় মাপতে যায় তো কয় কেজি মতো হবে? 1 কিলো মতো হবে। তো কেজি 60 টাকা মতো। দাদা ভালো আছেন? আচ্ছা, আপনার কাছে যে আঙ্গুরগুলো, এটার দাম কেমন? 120 টাকা কেজি। এই আঙ্গুরটা কোথায় বলতে পারেন? আর আপনার কাছে যে আনারটা আছে, এটার দাম কেমন? 150 টাকা কেজি। আর এই কাঁঠাল? 50 টাকা পিস। বড় ছোট নাকি আলাদা আলাদা? আচ্ছা, এই বড়টার দাম 80 টাকা আর এটার দাম 50 টাকা। আর শসা কত করে? 280। শুধু 80 টাকা কেজি। শুধু 80 টাকা কেজি। এখন আপনাদেরকে দেখাবো আমি কাঁচা বাজার। বাংলাদেশ থেকে পেঁয়াজ রসুনের দাম, কলকাতা থেকে কেমন দাম সেটা আপনাদেরকে আমি জানাবো আর দেখাবো। আর আমাকে কমেন্ট করে জানাবেন কোন এলাকার কোথায় কেমন দাম, সে দামের চেয়ে কি কলকাতার দাম বেশি নাকি কম সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আসছি বনগা চৌবাজার, দেখতে পারি। এখান থেকে হলো সেই বেনাপোল যাওয়ার রাস্তা। আর এখানে হলো বাজার। এখানে ট্রেন লাইন আছে যাওয়ার, কোনো জায়গা মালদা বলো হাওড়া বলো সেইখানে যাওয়ার। আর এখানেই হলো বাজার। বাজারটার ভিতরে আমি আপনাদেরকে এখন দেখাবো। ভালো আছেন? এই শাক কত করে বলেন, কথা বলবে। 10 টাকা। 10 টাকা। আর এই মোচড়াগুলো কত? মোচা 20 টাকা। 20 টাকা। আর এই থানতুনি পাতা কেমন? 10 টাকা। 10 টাকা। বেশিরভাগ 10 টাকার 20 টাকা করে আপনার কাছে। এগুলো কি আপনি নিজে ক্ষেত থেকে আনা হয়েছে নাকি কেনা হয়েছে? আমরা তুলে নিয়ে আসি। আচ্ছা, তুলে নিয়ে আসেন। এখন আছি আমি বাজারের ভিতর। এখন এখানে দাদার কাছ থেকে জিজ্ঞেস করবো পেঁয়াজ আলুর দাম, রসুনের দাম কীরকমের। তা কলকাতা বনগা মার্কেট বাজার, জায়গাটার নাম হলো বাজার। দাদা ভালো আছেন? এই আলুর দামটা কেমন? 35 টাকা কেজি। আগের চেয়ে দাম বাড়ছে নাকি কমেছে? দাম বাড়ছে। আর পেঁয়াজের দামটা কেমন? 40 থেকে 50 টাকা। আর রসুনের দামটা কি? 25 থেকে 30 টাকা সব। কেজি কত? 250 থেকে 300 টাকা কিলো। 250 থেকে 300 টাকা কেজি। এটা কি ইন্ডিয়ান নাকি চাইনিজ? এটা হচ্ছে নাগপুরের রসুন, ইন্ডিয়ান, নাগপুরে ইন্ডিয়ান রসুন। দেখতে পাচ্ছেন এখন যে বাজারটা আছে, এখানে হলো কাঁচা বাজার। দাদা একটু হিসাব করছি। রাঙালু রঙের কেন? দাদা আদার দাম কত? এখন দাদা কথা বলুন, এটাকে একটু সাক্ষাৎকার নেন দাদা, আমি খুব ব্যস্ত।
এখন আছে আমি বাজারে মাছের বাজার, এখানে মাছের কেমন কি দাম সেটা জানবো। এটা ইলিশ কত করে? 600 টাকা। 600 টাকা। এটা কোথায় দিলি? এগুলো হচ্ছে স্টোরের ইলিশ। আচ্ছা, আর এই মাছটার দাম কেমন? 120 টাকা কেজি। 120 টাকা কেজি। দাদা ইলিশের দাম কেমন এটা? হ্যাঁ, এই 1600 টাকা কেজি। হ্যাঁ, 1600। 1600 টাকা কেজি। কাঁকড়ার দাম কেমন? 150 টাকা কেজি। 100 টাকা কেজি। আর এই ইলিশটা? ইলিশ 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এখানে আমার তো ক্যামেরাটা না একটু ঝরঝর করছে, কারণ সেই এখানে লাইটটা একটু বেশি, কারণ ক্যামেরার ভিতরে একটু ঝরঝর আমি একদিক করে আমি একটু শুট করে। এই ঝিঙ্গা কত করে? 100 টাকা। হ্যাঁ, 200 টাকা কেজি। কত? 250 টাকা। 250 টাকা কেজি। আর ডিম কত? ডিম 200 টাকা। 200 টাকা কেজি। আর ইলিশ 700 টাকা কিলো। 800 টাকা। 700 টাকা, এটা 800 টাকা। দাদা এটা দাম কেমন? 500 টাকা কেজি। একটু বড় তো নেই নাকি ছোটোটাই? আর ঝিঙ্গা? ঝিঙ্গা কত? 350 টাকা। এটা ফেসবুক চ্যানেল। ফেসবুক চ্যানেল। কমপ্লেন কত করে? 35 টাকা কেজি। কত? 350 টাকা কেজি। আর ঝিঙ্গা? 30 টাকা। 300 টাকা। 300 টাকা কেজি। আর শিং মাছ? শিঙি মাছ হচ্ছে 50 টাকা। 50। আর এইটা বড়টা কত দাম? 16 হচ্ছে 400 টাকা বড়টা। ঝিঙ্গা কত দাদা? 300 টাকা কিলো। 300 টাকা কেজি। আর দেখেন দাম মাছ। আর পাশেরটা ওই যে এটা 250 টাকা কিলো। 250 টাকা, এটা 300 টাকা। লাল ভোলা, মাছ দেখতেই পাচ্ছেন। দাদা ইলিশটা প্যাকিং করা মানে কি কেউ কিনেছে? আচ্ছা, স্টোরের মাছ। কত করে এটা? 600 টাকা কেজি। এটা কি সাংবাদিক নাকি? একটাও বাজার এখন শেষ মাথায় চলে এসেছি আমি। এখন এই মাছের বাজারটা শেষ হবে। এই এটার দাম কেমন দাদা? 180 টাকা। এটা 180 টাকা কেজি। দাদা ভালো আছেন আপনি? দাদা এখন মাছের যে দামগুলো আছে কমেছে নাকি বাড়লো মাছের দাম? আজকে বাজারে মাছ নেই, মাছের দাম আজকে বেশি। আচ্ছা, এখন যে সমুদ্রে নাকি মাছ ধরা এখন নিষেধ, হ্যাঁ, তো তার জন্য কি মাছের দাম বাড়লো? তার জন্যই মাছের দাম বললো। এখন বাজার একদম শেষ মাথা আমি বের হলাম। এখন আপনাদের দেখাবো এখানে যে বাজারটা এখান থেকেই শেষ হয়েছে। ওখান থেকে এন্ট্রি, এখান থেকে শেষ। বাজারের শেষ মাথা একটা মন্দির আছে, দেখতেই পাচ্ছেন। কলকাতা বাজারের একদম ফেমাস মিষ্টির দোকান। এই যে মিষ্টির দোকানটা খুব ফেমাস। আর এই দাদার কাছে অনেক রকমের মিষ্টি বানানো হয়, দেখতেই পাচ্ছেন। পিঠা, মিষ্টি, সব রকমের। বনগাঁ বাজারের সবচেয়ে ফেমাস মিষ্টির দোকানে চলে আসছি। আপনাদেরকে দেখাবো এখানে নানা রকমের মিষ্টি বানানো হয়। আর বিয়ে শাদী কোনো অনুষ্ঠানে এখান থেকে যদি মিষ্টি নিতে হয়, বাজারের এই দাদার কাছে চলে আসবেন।
সব রকমের মিষ্টি পাওয়া যায়, একদিন আগেই বললে হবে। এখন দাদা এটার দাম কেমন আর এটার নামটা কি একটু নামটা বলেন? এটা হচ্ছে খাস্তা গজা 8 টাকা পিস। আচ্ছা এটা হচ্ছে ক্ষীরের চপ 8 টাকা পিস। এটা মালপোয়া আপনার 8 টাকা পিস। এটা জিলিপি 12 টাকা শ। এটা বোঁদে 12 টাকা শ। আর এগুলো সব তো দেখতেই পাচ্ছেন কন্টেনারে প্যাকিং করা আছে। এটা কি রসগোল্লা? এটা রসগোল্লা। এটা কি তরবাজের সবচেয়ে ফেমাস? ওটা ফ্লেভার দেওয়া, হ্যাঁ সবচেয়ে ফেমাস রসগোল্লা, যে কলকাতায় যে বলে ফেমাস রসগোল্লা, সেইটাই দেখতে পাচ্ছেন কবাজারে। এটা হলো ফ্লেভারে, তার জন্য একটু কালার চলে আসছে, গ্রিন কালার। 7 টাকা পিস। এখানে রাখা আছে ভেজা মিষ্টি, গোলাপ জামুন, তারপর অনেক রকমেরই নাম দেওয়া আছে, নামটা আমার তো জানা নেই, আপনি দেখতেই পাচ্ছেন। এটা হলো সন্দেশ, আর এগুলো সন্দেশ থেকেই বানানো, অনেক রকমের, দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতে মিষ্টিও সেই রকমের, আর খেতে অনেক মজা। এগুলো সব হলো মিষ্টি, এগুলো হলো সব রসগোল্লা দেখতে পাচ্ছেন। দাদা নারকেল কত করে? 30 টাকা। 30 টাকা পিস। আর এটা 35 টাকা। এটা 35 টাকা। এটা একটু সাইজে বড় আছে, তার জন্যই তো। আর লেবু কত করে? 4টা 10 টাকা। 4টা পিস 10 টাকা। দেখতে পাচ্ছেন আশফল, দাদা আশফল বিক্রি করে। দাদা এটা কত করে? 70 টাকা 1 কেজি। 70 টাকা 1 কেজি। 1 কেজি 70 আপনি তো আমাকে এখন দিলেন 80 টাকা 1 কেজি। হ্যাঁ দিয়েছি। আমি একটা আছে তো ওই জন্যই আমি 70 এখন টাকা। দাদার কাছ থেকে নিয়ে গেছি, তো প্রথম বললো 100 টাকা কেজি, তারপর বললো 20 টাকা কম, 80 টাকা দেবো। এখন দাদাও বলছে 70 টাকা কেজি। আশফল এখানে পুরো 1 কেজি আছে? 1 কেজি আছে, এখানে পুরো 1 কেজি আছে। ওই একটাই আছে বলে দাম কম। এখন আমি আছি বাটার চক, এখানে ফেমাস মিষ্টির দোকান আছে, সন্দেশ বলে, মালাই বলে, নানা রকম। সেই দোকানটা অনেকই পুরনো আর 1 নম্বর যে বলে খাঁটি। এই দোকানে সব খাঁটি বিক্রি হয়। দোকানটা অনেক পুরনো দোকান। ভালো আছেন? এখানে পাউরুটি, মাখন দিয়ে, সন্দেশ দিয়ে বানানো হয়, 30 টাকা করে পিস। দাদা ভালো আছেন আপনি? দাদা এই সন্দেশের কেজি কত করে? 300 টাকা। 300 টাকা কেজি। কেজি সন্দেশটা এখন আমি নিয়ে যাবো দিল্লি, দাদার কাছ থেকে প্যাকিং করে। দাদা আমাকে 1 কেজি সন্দেশটা প্যাক করে দেন। আর এই মাখনটার দামটা কেমন? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আর মিষ্টিটা 6 টাকা পিস। 6 টাকা পিস। আর এই যে খাঁটি মিষ্টি দই, এগুলো কেমন কি?